মদিনাতুল মুনাওয়ারা নূরের শহর, আমার নবীর শহর, যেই শহরকে দেখলে কেউ জীবনে বলতে পারে না যেই শহরে আমার প্রিয় নবী দুজানের বাদশা নবী শুয়ে আছেন। মদিনা রে মদিনা, নামটা শুনলেই মনটা পাগল হয়ে যায়। যেই মদিনার নাম শুনলে মন পাগল হয়ে যায়, মদিনার নামটা শুনে না জানে আমার মদিনার নবী আরো কত সুন্দর। কি পাগল বানাইলি মদিনা আমার, কি পাগল বানাইলি। একটু যুবক ভাইরা আওয়াজ দিবেন, কি পাগল বানাইলি। যখন দেখি সবুজ মিনার তোমার পূর্ণ ভূমিতে, অন্তর আমার সিক্ত হয় দুই চোখের পানিতে। যখন দেখি সবুজ মিনার তোমার পূর্ণ ভূমিতে, অন্তর আমার সিক্ত হয় দুই চোখের পানিতে। এক পলকে চেয়ে থাকি, এক পলকে চেয়ে থাকি নূর নবীর দিদারে। কি পাগল বানাইলে মদিনা মোরে, কি পাগল দিবানিশি তোমার আগুন, দিবানিশি তোমার আগুন জ্বলে আমার অন্তরে। কি পাগল বানাইলে। বন্ধুগণ আমার, আমার নবী পাকের রওজা মুবারকের ভিতরে আমার নবীজির মিম্বর এবং খুজরা মুবারকের মাঝে জায়গা। নবীজি বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার বলুন। এই রিয়াজুল জান্নাতে ঢুকতেই ছোট্ট গেট আছে, গেটের মধ্যে সোনালী হরফে লেখা আছে হাদিস খানা। আর খানা হাদিসে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবী বলেন, উম্মত রে, ও উম্মত, তুমি যত বড় গুনাহগার হও, যত বড় পাপী হও, যত বড় অন্যায়কারী হও, যত বড় নামি দামি পাপী হও না কেন, যদি তুমি আমি নবী পাকের রওজার সামনে আইসা এই গেট দিয়ে ঢুকে যাও, আমি নবী তোর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা রিয়াজুল জান্নাহ। নবীর জবানে যাকে জান্নাতের টুকরা বলেছেন, সেই জায়গায় নবীজির মিম্বরের পাশে একটা খুঁটা আছে। ওই খুঁটার উপরে লেখা আছে হাযা উস্তুনে হান্নানা। একটা পিলারের মধ্যে লেখা আছে হাযা উস্তুনে হান্নানা। রিয়াজুল জান্নাতের ভিতরে কতগুলো স্মৃতি শেখানো আছে, কতগুলো স্তম্ভ রয়েছে, পিলার রয়েছে, খুঁটি রয়েছে, যেগুলোর মধ্যে আরবিরা আরবি ভাষায় লেখা রেখেছেন উস্তুনের লোগা বা উস্তুনের সারি। এমন বহু বহু লেখা সংখ্যক কতগুলো স্মৃতি মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা মুবারকের ভিতরে, নবী পাকের রিয়াজুল জান্নাতের ভিতরে এইগুলো লেখা। হঠাৎ করে নজর পড়ল উস্তুনে হান্নানার দিকে। এর উস্তুনে হান্নানা নবী পাকের মিম্বরের ডাইন পাশে, ডাইন কোণায় যে পিলারটা, ওইখানে ওই খুঁটির উপরে লেখা আছে উস্তুনে হান্নানা। রে উস্তুনে হান্নানা, তুমি এখানে কেন? উস্তুনে হান্নানা বলবে, আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় নবীকে পেয়েছিলাম, রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় আসছিল, মদিনায় আইসা প্রথম মসজিদ নববীর ভিতরে যেই গাছের মধ্যে পাও লাগাইছিল, আর যেখানে পাও লাগায় নবীজি সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিতেন, বয়ান দিতেন, এটাই ছিলাম আমি উস্তুনে হান্নানা। আমার নাম খেজুর গাছ। একটা মরা খেজুর গাছের উপরে আমার নবী পাও রাইখা খুতবা দিতেন, বয়ান দিতেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই উস্তুনে হান্নানাকে তোমরা যেখানে সেখানে রাখতে পারবে না। আমি নবীর মিম্বরের পাশে
মানুষ যেমন দাফন করে সেই রকম ভাবে দাফন করে আমি নবী মিম্বরের পাশে তাকে স্মৃতিস্বরূপ রেখে দাও, কারণ এই খেজুর গাছ আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। কে জান্নাতে যাবে? যেরকম না কে, আমি জোরে বলেন না কে যাবে? আরে জাতা গাছ না মরা গাছ। আর শুধু জান্নাতে যাবে না, কাহিনী শুনেন কি অবস্থা। এই জন্য বললাম বাস্তবাস করতেছি, যা নিজের চোখে দেখে আসলাম। নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মসজিদে নববী যখন নির্মাণ করলেন, ইট পাথর দিয়ে নয়, খেজুরের গাছ, খেজুরের ডালা, খেজুরের পাতা, সব এই খেজুর গাছের ঢালা দিয়ে, খেজুর গাছের টোন দিয়ে, খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ নির্মাণ করেছেন। নবীজির যে মেহরাব ছিল, মিম্বর ছিল, নবীজি যার উপরে চড়াও হয়ে বসে বসে খুতবা দিতেন, বয়ান দিতেন, এটাও ছিল খেজুর গাছের একটা তক্তা টুল। সাহাবায়ে কেরাম দিন দিন বাড়তে লাগলো। তো নবীজির কাছে আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোক সংখ্যা যেহেতু বাড়তেছে আর মসজিদ এরকম ভাবে আমরা রাখলে হবে না, মসজিদকে সংস্কার করা দরকার। আমরা, আপনি নবী অনুমতি দিলে মসজিদখানা পাকা করে ফেলবো, বিল্ডিং করে ফেলবো। রাসূল বলেন ঠিক আছে করো। সাহাবায়ে কেরাম কিছুদিনের মধ্যে মসজিদ নির্মাণ করে ফেললেন। কিন্তু এই খেজুর গাছ কোথায় রাখবে? এখন পাকা মসজিদ, এটা তো তার ভিতরে রাখার দরকার নাই, মসজিদের বাহিরে রাখলেন। পরের জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে আসলেন, নতুন মিম্বরে, নতুন মেহরাবে নবীজি খুতবা দিবেন, বয়ান দিবেন। সাহাবায়ে কেরাম একজনের চেহারার দিকে আরেকজন তাকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, নবীজি বয়ান দেয়। সাহাবায়ে কেরাম মন অন্যদিকে চলে যাচ্ছেন। একজন সাহাবী হঠাৎ করে মসজিদের ভিতরে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা খবর বলতে চাই। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। কি বলতে চাও? আমার রাসূল বললেন, কি বলতে চাও বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে ঢোকার পরে গুনগুন গুনগুন সরে একটি কান্নার আওয়াজ পাইতেছিলাম। নবী গো ডাইনে তাকায় কেউ কান্দে না, বামে তাকায় কেউ কান্দে না, সামনে তাকায় কেউ কান্দে না, পিছনে তাকায় কেউ কান্দে না। পুরুষদের মধ্যে খবর নিলাম কেউ কান্দে না, এমনকি নারীদের মধ্যেও খবর নিলাম কেউ কান্দে না, শিশু বাচ্চাদের কাছেও খবর নিলাম কেউ কান্দে না, কেউ কান্দে না। কিন্তু আল্লাহর কসম খায়া বলি, গুনগুন গুনগুন সরে মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। কোন মানুষ কান্দে? ডান দিক থেকে একজন দাঁড়াইলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও ডাইনে বামে তাকাইলাম, সামনে পিছনে তাকাইলাম, কেউ কান্দে না। পিছন থেকে আরেকজন দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, আমিও শুনতেছি কান্নার আওয়াজ। ডাইনে বামে তাকাইলাম, কারো চোখে মুখে পানি দেখা যায় না। নবী গো বড় অবাক আশ্চর্য হয়ে গেলাম, কিসের কান্নার আওয়াজ? নবীজি বললেন, গোটা মসজিদের ভিতরে যদি তালাশ করো, কে কাঁদে বুঝতে পারবে না। যদি কে কাঁদে বুঝতে চাও, একটু মসজিদের বাহিরে যাও। দুইজন সাহাবী মসজিদের বাহিরে গেলেন, ডাইনে বামে তাকাইলেন, কোন মানুষ কান্দে না, পুরুষ কান্দে না, নারী কান্দে না, জওয়ান কান্দে না, বৃদ্ধ কান্দে না, শিশু বাচ্চারাও কান্দে না। হঠাৎ করে যাইয়া দেখি, গত জুমার আগে যে খেজুরের টনকে তক্তাকে রেখেছিলেন মসজিদের বাহিরে, যাইয়া দেখে ওই খেজুর গাছের ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ আসে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ কান্দে না, নারী পুরুষ কেউ কান্দে না, শিশু বাচ্চারা কেউ কান্দে না। সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে দৌড়ে রাসূলের কাছে গেলেন, ও নবী, বড় আশ্চর্যের খবর, জীবনে কত মানুষ কাঁদতে দেখলাম, জীবনে পশু পাখিও কাঁদতে দেখলাম, জীবনে নর নারী, যুবক যুবতী, শিশু বাচ্চারাও কান্দে, কিন্তু আজকে এমন এক খবর নিয়ে আসলাম, না কোনো মানুষ, না কোনো পশু, না কোনো পাখি। হুজুর খোদার কসম খায়া বলি, মসজিদের বাহিরে যাইয়া দেখি মারা খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ বাইর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কান্দে? যেখানে মরা
মরা মরা। আমার নবী সাহাবী ইকরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আর দেরি করো না, ওই গাছটাকে আমি নবীর কাছে নিয়ে আসো। খেজুর গাছকে আমার নবীর কাছে নিয়ে আসলেন। নবীজি আমার গাছের মধ্যে হাত দিয়ে, কই গাছ, ও গাছ কাঁদিও না, গাছের কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। ওই গাছ কেন কান্দ? গাছ জবান খুলে খুলে মানুষের মতো কথা বলে। সুবহানাল্লাহ বলুন না। নবীর সঙ্গে কে কথা বলে? গাছে। গাছে জয় বলুন সুবহানাল্লাহ। গাছে নবী চিনে মানুষ নবী। নবীজি বললেন, গাছ তুমি কেন কাঁদো? গাছের কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। কান্নার মানাই রাখতে পারে না। মানুষ যেরকম ভাবে কান্দে, বাচ্চারা যেরকম ভাবে কান্দে, গাছেও সেরকম ভাবে কান্দে। সুবহানাল্লাহ বলুন। নবী আমার ডাক দিয়ে বলেন, গাছ কান্দা বন্ধ করো। কেন তুমি কান্দো? তোমার মনের কথাটুকু আমার কাছে খুলে বলো। গাছ নবী গো, ও নবী, মক্কা ছেড়ে মদিনায় আসলেন। মদিনায় এসে আপনার দুইখানা নূরানী কদম মোবারক আমার পিঠের মধ্যে রাখছেন। নবী গো, ও নবী, আপনার নূরানী কদম মোবারকের ছোঁয়া পাইয়া আমি মরা গাছের ভিতরে প্রাণের সঞ্চার হয়ে গেল। একটা মানুষ যেমনি ভাবে আপনি নবীকে ভালোবাসে, আমি গাছ আপনি নবীকে ভালোবাসি। এখন নবী আপনার মসজিদ পাকা হয়ে গেল, নতুন মিম্বর তৈরি হয়ে গেল, আপনি রাসূলুল্লাহ নতুন মিম্বরে বসছেন, আর আমি গাছকে তালাক দিয়েছেন, ছড়ায় দিয়েছেন। নবী গো, আপনার বিরহ বিচ্ছেদ ব্যথা আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি আমার কান্না থামায়া রাখতে পারি না। নবী আমার ডাক দেয়া কয়, গাছ, ও গাছ কাঁদিও না রে গাছ, তুমি কাঁদিও না। আমি নবী তোমার একটা জিন্দা খেজুর গাছ বানায়া দিই, আজীবন মদিনার মাটিতে তুমি জিন্দা থাকবা। গাছ ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, যেই দুনিয়ায় আপনি রাসূল থাকবেন না, ওই পৃথিবীর আলো বাতাস নাজ নিয়ামত সুখ স্বাচ্ছন্দ্য সৌন্দর্য আমি গাছে চাই না। আমার নবী কয়, গাছ, ও গাছ, তুমি কি চাও? তোমার মনের কথা খুলে বলো। গাছ কয়, নবী গো, যদি বলি আপনি আমার আরজি রাখবেন কিনা? আমার নবী কয়, গাছ, তুমি যা চাইবা আমি নবী তোমার তাই দিয়া দিব। গাছ ডাক দেয়া কয়, নবী গো, পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ আমার নাই, পৃথিবীর আলো বাতাস নাজ নিয়ামত সৌন্দর্য ধরে রাখার আমার এরকম ইচ্ছাও আমার নাই। নবী গো, আমার ইচ্ছাটাকে শুনুন। আমার মনে চাই নবী গো, যেমনি ভাবে আপনি রাসূলুল্লাহ দুইখানা নূরানী কদম মোবারক আমার পিঠের মধ্যে রেখেছিলেন, তেমনি ভাবে আপনি নবী হাসরের দিন আপনার দুইখানা নূরানী কদম মোবারক আমি গাছের পিঠে রাখবেন কিনা জানতে চাই। প্রাণের নবী গো, ভালো বাসি তোমারে বলো, প্রাণের নবী গো, ভালো দিবানিশি তোমার প্রেমে, দিবানিশি তোমার প্রেমে জলে মরি রে আমার দয়াল নবী গো, ভালো বাসি তোমারে বলো, দয়াল নবী গো, ভালো দুবানিশি তোমার প্রেমে, দিবানিশি তোমার প্রেমে জলে মরি রে আমার দয়াল নবী গো, ভালো বাসি তোমারে আমার প্রাণের নবী গো, ভালো। গাল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমার ইচ্ছা হলো, আমার চাওয়া হলো আপনি নবী হাসরের দিন আপনার কোটি কোটি উম্মতের সামনে বয়ান দিবেন, খুতবা দিবেন। আমি গাছ চাই আপনি রাসূলুল্লাহ দুইখানা নূরানী কদম মোবারক আমি গাছের পিঠে আরেকবার রাখবেন কিনা জানতে চাই।
আমার নবী গাছকে এভাবে হাত দিয়ে বলেন, গাছ, ও গাছ, তুমি কাঁদিও না রে গাছ, তুমি কাঁদিও না। আমি নবী কথা দিলাম, যেহেতু তুমি আমি রাসূলকে ভালোবাসো, আমি নবী বলে দিলাম তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মরা গাছ নবীরে ভালোবেসে কোথায় যাবে? জোরে বলুন না, কোথায় যাবে? আরে সেই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? সেই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? সেই নবীর সুন্নাত আমরা চাই কি চাই না? নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে দেখাই দেন, চাই কি চাই না?